নির্বাচনের আমেজ যখন তুঙ্গে, ঠিক তখনই ঢাকা ১৭ আসনের নির্বাচনী লড়াইয়ে যোগ হলো এক নতুন নাটকীয়তা। ঢাকা ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর সদস্যদের সাথে জামায়াত প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এই এক ভিডিওর কারণে প্রার্থীর দীর্ঘদিনের সাজানো ইমেজ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সাধারণ মানুষ এই প্রার্থীর ভেতর যে নম্রতা আর আধুনিক রাজনীতির স্বপ্ন দেখেছিল, তার এই উগ্র মেজাজ কি শেষ পর্যন্ত তার পরাজয়ের কারণ হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় খালিদুজ্জামান নিজের ক্ষতি তো করেছেনই, উল্টো তার প্রধান প্রতিপক্ষ তারেক রহমানকে ভোটের মাঠে বড় এক সুবিধা উপহার দিয়ে দিলেন। সেদিন আকাশটা ছিল একটু মেঘলা। ঢাকা ১৭ আসনের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান তার বড় গাড়িবহর নিয়ে ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন। ক্যান্টনমেন্টের চেকপোস্টের নিয়ম অনুযায়ী দায়িত্বরত সেনা সদস্যরা তার গাড়ি থামান। যখন পরিচয় জানতে চাওয়া হয়, প্রার্থীর সাথে থাকা একজন বেশ দাপটের সাথেই বলেন, ভাই, উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে জানতে চান, কোন দলের স্যার? উত্তর আসে, জামায়াতে ইসলামীর। আসল ঝামেলা বাঁধে এরপরই। ক্যান্টনমেন্টের ভেতর নিয়ম হলো, কোনো রাজনৈতিক নেতা অস্ত্রধারী বডিগার্ড বা গানম্যান নিয়ে ঢুকতে পারবেন না। সেনা সদস্য যখন এই নিয়মের কথা মনে করিয়ে দেন, তখনই মেজাজ হারিয়ে ফেলেন খালিদুজ্জামান। শান্ত চেহারার আড়ালে থাকা তার রুদ্রমূর্তি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। খালিদুজ্জামান শুধু রেগেই যাননি, তিনি সরাসরি টেনে আনেন তার বড় রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানের নাম। সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি এমন এক কথা বলেন যা রীতিমতো কুরুচিপূর্ণ। তিনি চিৎকার করে বলেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? তারেক জিয়া বলতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন তিনি। একজন উচ্চশিক্ষিত মানুষ এবং এমপি হওয়ার স্বপ্ন দেখা প্রার্থীর মুখে এমন নোংরা ভাষা শুনে সবাই থমকে যান। দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে এমন মন্তব্য করা কি একজন নেতার সাজে, নাকি এর পেছনে তার মনের ভেতর লুকিয়ে থাকা অন্য কোনো রাজনৈতিক হিংসা কাজ করছে? সেনা কর্মকর্তারা বারবার তাকে শান্ত করতে চেয়েছিলেন, কিন্তু খালিদুজ্জামান ছিলেন রণংদেহী। তিনি অভিযোগ করেন যে সেনাবাহিনী পরিকল্পিতভাবে দেশ ধ্বংস করছে। তিনি বলেন, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। দিস ইজ টোটালি, কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, আপনারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। তিনি আরও হুমকি দেন যে প্রয়োজনে তিনি সেনা প্রধানের সাথে কথা বলবেন। অথচ সাধারণ একটা নিয়ম হলো, ক্যান্টনমেন্টের ভেতর ব্যক্তিগত অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এইটুকু নিয়ম মানার ধৈর্য কি একজন হবু আইন প্রণেতার থাকবে না? পরিস্থিতি খারাপ দেখে ওই সেনা সদস্য তার ওপরওয়ালাকে ফোন দেন। খালিদুজ্জামান জেদ ধরেন তিনি সরাসরি ফোনে কথা বলবেন। ফোনের ওপ্রান্তের অফিসারকে সালাম দিলেও তিনি আবার সেই আক্রমণাত্মক ঢঙে বলতে থাকেন যে তারেক রহমানের জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ঠিক ওই মুহূর্তে ওপর থেকে নির্দেশ আসে, বডি ক্যামেরা অন করো, অর্থাৎ সব কিছু রেকর্ড করো। সেনাবাহিনীর এই স্বচ্ছতা দেখে খালিদুজ্জামান আরও অস্থির হয়ে পড়েন। তিনি তার সঙ্গীদের বলেন ভিডিও করতে, যাতে পরে তিনি নিজেকে নির্দোষ, সরি স্যার, এখানে ভিডিও করা নিষেধ। যুক্তি যখন কাজ করছিল না, তখন খালিদুজ্জামান আবেগের কার্ড খেলেন। তিনি সেনা সদস্যদের বলেন, আপনারা কেন দেশটাকে ধ্বংস করছেন? অনেক মানুষ রক্ত দিয়েছে, আর রক্ত নিয়েন না আল্লাহর ওয়াস্তে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগের করা নোংরা মন্তব্যগুলো মানুষের মনে ঘৃণা তৈরি করে ফেলেছে। সেনা সদস্যরা তাকে বারবার বলছিলেন, স্যার, আমরা আপনাকে যেতে নিষেধ করিনি, শুধু গানম্যান নিয়ে ঢুকতে মানা করছি, আপনার নিরাপত্তা তো আমরাই দেব। কিন্তু প্রার্থীর জেদ যেন সব কিছুর ঊর্ধ্বে ছিল। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জেদ আর হঠকারিতার ফল কি হবে? ঢাকা ১৭ আসনের ভোটারদের মধ্যে খালিদুজ্জামানকে নিয়ে যে উৎসাহ ছিল, এই ভিডিও দেখে তা অনেকটা পানসে হয়ে গেছে। ভোটাররা ভাবছেন, যে মানুষটি নির্বাচনের আগেই সেনাবাহিনীর সাথে এমন দম্ভ দেখান, তিনি এমপি হলে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করবেন? মজার ব্যাপার হলো, এই ঘটনায় সবচেয়ে বেশি লাভ হয়েছে তারেক রহমানের। খালিদুজ্জামান তাকে গালি দিতে গিয়ে বা ছোট করতে গিয়ে উল্টো তাকেই একজন শক্তিশালী নেতা হিসাবে মানুষের সামনে তুলে ধরেছেন। সেনা সদস্যদের সাথে জামায়াত প্রার্থীর এই মারমুখী আচরণ বিএনপি শিবিরের জন্য এক বড় সুযোগ হয়ে এসেছে। যারা এতদিন দ্বিধায় ছিলেন কাকে ভোট দেবেন, তারা এখন এই প্রার্থীর উদ্ধত্ত দেখে বিএনপির দিকে ঝুঁকে পড়ার পরিকল্পনা করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক ইউটিউবে মানুষ একটাই প্রশ্ন করছে, একজন নেতার চরিত্র আসলে কেমন হওয়া উচিত। ঢাকা 17 আসনের ভোটাররা শিক্ষিত ও রুচিশীল, তারা নেতার নম্রতা ও ধৈর্যকে খুব গুরুত্ব দেন। ক্যান্টনমেন্ট গেটে খালিদুজ্জামান যেভাবে চিৎকার চেঁচামেচি করেছেন তা কোনোভাবেই একজন শিক্ষিত নেতার পরিচয় দেয় না। অনেকে বলছেন, জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল দল থেকেও কেন এমন উগ্র নেতা বের হচ্ছে। তার এই মেজাজের কারণে দলের সাধারণ কর্মীরাও মুখ লুকিয়ে চলছেন। যারা তার জয়ের জন্য দিনরাত খাটছিলেন তারা আজ এই ভিডিও দেখে হতাশ। প্রার্থীর ব্যক্তিগত ইমেজের সাথে এখন পুরো দলের সম্মানও সংকটে পড়েছে। খালিদুজ্জামান রাগের মাথায় বারবার তারেক রহমানের উদাহরণ দিয়েছেন। তিনি দাবি করেছেন, সেনাবাহিনী তারেক রহমানের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। এই এক কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে তারেক রহমান এই দেশের রাজনীতিতে কতটা প্রভাবশালী। একেই বলে আত্মঘাতী গোল। তারেক রহমানের সমর্থকরা এখন হাসি ঠাট্টা করছে। তারা বলছে, জামায়াত প্রার্থী নিজেই মনে মনে তারেক রহমানের জনপ্রিয়তা স্বীকার করে নিয়েছেন। ফলে এই আসনের ভোটাররা এখন ভাবতে শুরু করেছেন যে শক্তিশালী নেতার দলকেই ভোট দেওয়া ভালো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিপক্ষকে গালি দিতে গিয়ে যদি তাকে প্রভাবশালী প্রমাণ করে ফেলা হয় তাহলে সেই যুদ্ধের অর্ধেক পরাজয় তো সেখানেই হয়ে যায়। পুরো ভিডিওতে মানুষ একটি জিনিস বারবার দেখছে, তা হলো সেনা সদস্যদের অসীম ধৈর্য। একজন প্রার্থী চিৎকার করছেন, বিশ্রী কথা বলছেন, অথচ সেনা সদস্য অত্যন্ত শান্তভাবে তার কাজ করে যাচ্ছিলেন। প্রার্থীর এই উগ্র আচরণের বিপরীতে সেনাবাহিনীর পেশাদারিত্ব সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। অনেকে কমেন্টে লিখছেন, যে মানুষটি ক্যান্টনমেন্টের সাধারণ নিয়মই মানতে পারেন না, তিনি সংসদে গিয়ে দেশের বড় বড় আইন কিভাবে পাশ করবেন। এই জনরোষ ভোটের মাঠে খালিদুজ্জামানের জন্য কাল হয়ে দাঁড়াবে, কারণ বাংলাদেশের মানুষ সবসময় সেনাবাহিনীকে শ্রদ্ধা করে এবং তাদের সাথে এমন অভদ্র আচরণ কেউ মেনে নেয় না। এসএম খালিদুজ্জামান শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি পেছনে ফেলে গেছেন নিজের নষ্ট হওয়া ইমেজ। যে মানুষটি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি নিজেই দেশের আইন ও প্রোটোকলকে অসম্মান করলেন। নির্বাচনী বৈতরণী পার হতে হলে যেখানে ধীরস্থির আর বুদ্ধিমান হতে হয়, সেখানে খালিদুজ্জামান দেখালেন গায়ের জোর আর আস্ফালন। আর তার এই একটি বড় ভুলেই ঢাকা 17 আসনের লড়াইয়ে তারেক রহমানের পাল্লা অনেক ভারী হয়ে গেল। মানুষ আশা করেছিল খালিদুজ্জামান হবেন এক নতুন ভোরের প্রতীক, কিন্তু তিনি কি কেবল এক হঠকারী রাজনীতিবিদ হিসেবে থেকে যাবেন? সময় সব বলে দেবে। তবে আপাতত ক্যান্টনমেন্ট গেটের সেই চিৎকার আর জিহ্বা দিয়ে রাস্তা চাটার মন্তব্য তার গলার কাঁটা হয়েই থাকবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঢাকা 17 আসনে যে ভিডিওটি সামনে এসেছে তা শুধু একটি বিব্রতকর ঘটনা নয়, এটি একজন প্রার্থীর রাজনৈতিক পরিপক্কতার বড় পরীক্ষা। ক্যান্টনমেন্ট গেটে সেনাবাহিনীর নিয়ম মানতে অস্বীকৃতি এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে জামায়াত প্রার্থী এসএম খালিদুজ্জামান নিজেই নিজের ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছেন। এই ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, এখানে কোনো গ্রেফতার বা বলপ্রয়োগ হয়নি, ছিল কেবল নিয়মের প্রয়োগ। অথচ সেই নিয়মকে ব্যক্তিগত অপমান হিসাবে নিয়ে খালিদুজ্জামান যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তা একজন প্রস্রাব্য সংসদ সদস্যর কাছ থেকে মানুষ আশা করে না। বিশেষ করে সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষকে জড়িয়ে কটূক্তি তার বক্তব্যকে আরও বিতর্কিত করেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ভোটারদের আলোচনায় একটি বিষয় স্পষ্ট, নেতৃত্ব মানে শুধু জনপ্রিয়তা নয়, ধৈর্য ও শালীন আচরণও লাগে। অনেকে বলছেন, নির্বাচনের আগেই যদি এমন ঔদ্ধত্য দেখা যায়, ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অন্যদিকে সেনা সদস্যদের সংযত ও পেশাদারী ভূমিকা মানুষের আস্থা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনায় খালিদুজ্জামান শুধু নিজেকে দুর্বল করেননি, বরং প্রতিদ্বন্দ্বী শিবিরকে বাড়তি সুবিধা দিয়েছেন। একটি ভিডিওই দেখিয়ে দিল, রাজনীতিতে কখনো কখনো শব্দই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে।